নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আলোচনা করব বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে। আমরা সবাই জানি যে গত 1 বছর ধরে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশিতে একটা রাশিতে 3টি নক্ষত্র থাকে। মেষ রাশিতে রয়েছে তিনটি নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী, ভরণী এই দুটো নক্ষত্র অলরেডি পাস করা হয়ে গেছে। এবার এপ্রিল মাসের 16 তারিখে বৃহস্পতির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে আসবে। কৃত্তিকা নক্ষত্রে আসলে এই যে প্রত্যেকটা রাশি 12টা রাশির কিছু না কিছু বিশেষ বিশেষ পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তন নিয়ে কি কি ঘটবে সেটাই আলোচনা করব। এবং এই কৃত্তিকা নক্ষত্র নিয়ে এখানে থাকবে এপ্রিল মাসের 30 তারিখ অবধি। তারপরে মে মাসের 1 তারিখে কৃত্তিকা নক্ষত্রতেই ট্রানজিট করবে বৃষ রাশিতে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রেই মে মাসের 1 তারিখে ট্রানজিট করবে বৃহস্পতি এবং সেখানেও 1 বছর থাকবে। আমরা সবাই জানি যে মেষ রাশিতে রবি এখানে উচ্চস্থ স্থান, অর্থাৎ বৈশাখ মাস হোক যাই হোক, রবির এটা বৈশাখ মাসে তো রবি এখানে উচ্চস্থ থাকবেই, কিন্তু রবি এখানে উচ্চ স্থান, রবির নক্ষত্রেই যাবে বৃহস্পতি। তাহলে আমাদের প্রথমত দেখে নিতে হবে মেষ থেকে মীন অবধি রাশির জাতক জাতিকাদের কাদের রবি স্ট্রং, রবিটা খুব ভালো অর্থাৎ উচ্চস্থ রয়েছে, বা রবি নিজের নক্ষত্রে রয়েছে, বা মেষ রাশির জাতক জাতিকাদের কার বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে রয়েছে। এইটা কিন্তু ভীষণভাবে ভাইটাল। আগে এই পরিস্থিতিগুলো, আগে যে কানেকশনগুলো বলছি সেগুলোকে আগে দেখে নিতে হবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে কার কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি রয়েছে, কোন জাতক জাতিকার, এবং তার সঙ্গে নিজস্ব চার্টে কার রবি উচ্চস্থ রয়েছে। তাদের কিন্তু ফলাফল বিশেষভাবে ভালো পজিটিভ ফলাফল তারা পাবেন। এছাড়াও কিন্তু পজিটিভ যে ফল পাবেন না এমন কোনো কথা নেই, কারণ আমরা সবাই জানি রবি এবং বৃহস্পতির এই দুটোর কানেকশনে একটা রাজযোগের সৃষ্টি হয়। তো রবির নক্ষত্রে যখন বৃহস্পতি ঢুকবে তখনও এটাও কিন্তু একটা ভালো শুভ পজিটিভ এনার্জি সৃষ্টি করে। এবার যখনই পজিটিভ এনার্জি সৃষ্টি হয় তখনই কিন্তু প্রত্যেকটা রাশির কিছু না কিছু শুভ প্রভাব দেয়। এবারে দেখতে হবে কার বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর রয়েছে। কোন কোন জাতক জাতিকার বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর রয়েছে তাদের যদি কৃত্তিকা নক্ষত্র পড়ে সেক্ষেত্রে কিন্তু ফলাফল পজিটিভ হবে কি না সেটাও কিন্তু কোশ্চেন মার্ক, কারণ বিশেষ ক্ষেত্রে পজিটিভ ফল দেয় না। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বৃহস্পতি ফল দেয় না। এবারে আরেকটা জিনিস যেটা রয়েছে, কার ক্ষেত্রে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ বৃহস্পতি হয় উচ্চস্থ, নয় নিজের ঘর, অথবা বৃহস্পতি একটা ভালো পরিস্থিতিতে নিজের মিত্র গ্রহের অবস্থান করছে। তারও সেই সমস্ত জাতক জাতিকারও ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর হয়নি। এত কিছু সত্যি কথা আমি হয়তো বললাম, অনেকেই হয়তো যারা প্রোগ্রাম দেখছেন অনেকেই হয়তো বুঝতে পারবেন না। সেই জন্য অবশ্যই দরকার একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া, যে বৃহস্পতিটা তাদের কোন অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য। আপনার পছন্দসই ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যেতে পারেন, আর আমাকে পছন্দ হলে অবশ্যই আমার কাছে আসতে পারেন। ডেসক্রিপশানে নাম্বার তো দেওয়াই থাকে। এরপরে আলোচনায় আসবো প্রত্যেকটা রাশির আলোচনাতে। প্রথমেই আমরা সবাই জানি মেষ রাশি। তো মেষ রাশির এখানেই কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি আসবে আগামী 16ই এপ্রিল বিকালবেলার দিকে, সম্ভবত 3:52 কি 55 এই নক্ষত্রে ট্রানজিট করবে। তো এই নক্ষত্রে মেষ রাশিতে কি ফলাফল দেবে? মেষ রাশির জাতক জাতিকার দাম্পত্য জীবন খুব ভালো যাবে, এমনিতেও ভালোই চলছিল কিন্তু আরও ভালো যাবে। এবং সপ্তম ঘরে যখন দৃষ্টি পড়ছে, শুধু দাম্পত্য জীবন নয়, তার সঙ্গে তার চাকরি যদি থাকে, চাকরির একটা গুড ভাইব্রেশন, হয়তো তার উন্নতি হতে পারে, স্যালারি বেড়ে যেতে পারে। আর যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে তার একটা ভালো ভালো কানেকশন আসতে পারে, বা আপনার ব্যবসা ক্ষেত্রে
ভালো শুভ যোগাযোগ হলো, বা অর্থনৈতিক উন্নতি বাড়লো, বা আপনি একটা নতুন ব্যবসা খুলতেও পারেন। তার সাথে সাথে পঞ্চম ঘরে যখন দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির পঞ্চম ঘরের দৃষ্টিতে দেখা যাবে ছাত্রছাত্রীদের, যারা হায়ার স্টাডিজ করছো, অনেকেই বিদেশে যেতে চাইছো, বিদেশের যোগাযোগ আসতে পারে, বা অনেকেই দেশের মধ্যেই একটা ভালো জায়গা হায়ার স্টাডিজ করবে বলে ভাবছো, তাদেরও কিন্তু ভালো যোগাযোগ আসতে পারে। তো মোটের উপরে অনেকে দেখা যাচ্ছে সন্তান নিয়ে টেনশন, সন্তান অনেকের প্রাপ্তি ঘটছে না, বা সন্তানের শরীর খারাপ, সন্তানের পড়াশোনা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল। এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি বা বাড়ির, এগুলো কিন্তু যোগ রয়েছে। হয়তো গাড়ি নিতে চাইছো, নিতে পারছিলে না, বা বাড়ি একটা চাইছো, বাড়ি নিতে পারছিলে না, এগুলোর কিন্তু যোগাযোগ তোমরা পাবে। তাহলে মোটের উপর বৃহস্পতির ভালো ফলাফল। এরপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এখনই আমি কোনো পজিটিভ বলবো না। যখনই পজিটিভ হবে এটা আমি সময় বলে দিচ্ছি। সময়টা হচ্ছে যখন এই কৃত্তিকা নক্ষত্র নিয়েই বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট ঘটবে, সেই সময় থেকে অবশ্যই পজিটিভ হবে। তার আগে বৃষ রাশির জাতক জাতিকাদের একটু খরচের দিকটা সামলে থাকতে হবে। প্রচুর খরচ হতে পারে যে কোনো জায়গায়, কোথায় হতে পারে সেটা নিজেদেরকে সামলে নিতে হবে। তবে অবশ্য শরীরের দিকে দৃষ্টি দিতে হবে। মেডিসিনে হতে পারে, হসপিটালাইজ হতে পারে, বা কোথাও একটা বাজে খরচা। আমি চাইছি না যে এই ধরনের খরচা হোক, সেই জন্য আগের থেকেই বলে দিলাম যাতে খরচাটা সামনে কিছুদিনের জন্য, কারণ শুধু এপ্রিল মাসের 16 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ অবধি এই 14-15 দিনের একটা যে সময়ের ব্যবধান আছে, সেই সময়টুকুতে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা বিষয়ে হসপিটালাইজ তো আছেই, তাছাড়া ব্যবসা বলো, চাকরি বলো, বা সন্তানকে নিয়ে চিন্তা বলো, সমস্ত দিক, বাস্তুতে নিজের একটা যে বাস্তু আছে সেই বাস্তুতেও কিন্তু সমস্যা আসতে পারে। বাস্তুতে হয়তো কোনো রকমেরভাবে প্রত্যেকের মধ্যেই একটা গোলযোগ, অশান্তি, অথবা প্রত্যেকের মধ্যেই শরীর খারাপের টেন্ডেন্সি, বা কোনো কাজ করতে যাচ্ছ সেই কাজটাতে সাকসেস হচ্ছ না, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের একটু 15-16 দিন একটু সাবধানে থাকতে হবে। তারপর তো বৃষ রাশিতে ট্রানজিট করেই যাচ্ছে, মে মাসের 1 তারিখে আর কোনো প্রবলেম থাকবে না। বৃষ রাশির তখন জয় জয়কার হবে। একটা বছর তো বৃষ রাশির জয় জয়কার হবেই, খুব ভালো, সমস্ত কিছু ভালো পজিটিভ আসবে। এরপরে আসবে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো। একাদশে অবস্থান করছে বৃহস্পতি। একটা মানে যেটা ইচ্ছা মিথুন রাশির, অনেক দিনে একটা ইচ্ছা, কিছু একটা ইচ্ছা রয়েছে যেটা পূরণ হচ্ছিল না, সেটা কিন্তু এবার পূরণ হবে। সেই মনের ইচ্ছাটা হয়তো গাড়ি বা বাড়ি, বা কোথাও বিদেশ যাওয়া, বা কোথাও তোমার পড়াশোনা উচ্চশিক্ষার জন্য একটা আটকে ছিল, সেটাও হতে পারে। অথবা কোনো একটা কাজ তুমি করতে পারছিলে না, মানে বারবার আটকে যাচ্ছিল, কাজটা বারবার আটকে যাচ্ছিল, মাঝপথে থেমে যাচ্ছিল, সেই কাজটা কিন্তু এবার পরিপূর্ণতা পাবেই, অর্থাৎ কাজটা সাকসেস হবে। কাজটা একদম এই 15-16 দিনের মধ্যে তোমার কাজটাকে সাকসেস করে নিয়ে, তুমি জয় করে নিয়ে ফিরতে পারবে। এটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের হবে পুরো 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এটাই হচ্ছে মিথুন রাশির এমনিতেই একটা ভালো সময় চলছে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 15-16 দিন আরও বেশি ভালো সময় যাবে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির এমনিতেই ঢাইয়া চলছিল, কিন্তু রয়েছিল কর্কট রাশির জাতক জাতিকাদের দশমে বৃহস্পতি। দশমে বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ের জায়গাটা আরও বেশি বাড়িয়ে দেবে, প্রভূত পরিমাণে আয় বাড়াবে। এবং বারবার করেই বলবো, যাদের আয় হচ্ছে একটুখানি, কারণ ট্রানজিটে কখন বৃহস্পতি আবার আপনার 12th হাউসে আসবে, আবার আপনার সেই সমস্যা শুরু করবে, সেই সমস্যার থেকে বাঁচার আগের থেকে যে আয় হচ্ছে সেটাকে একটু অবশ্যই আগে তার জন্য গোছাতে হবে, তার জন্য অর্থ নিজেকে সঞ্চয় করে আগের থেকে রাখতে হবে। কারণ খরচার সময় আসছে, 2-3 বছরের পরেই হয়তো খরচার সময় আসবে, সেই সময়ের জন্য রাখতে হবে। তবে একটা জিনিস যেটা বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে খেয়াল দিতে হবে। সন্তান নিয়ে কোনো সমস্যা থাকবে না, অনেকেরই সন্তান ধারণ করতে পারছিলেন না, তাদের সন্তান নিয়ে কোনো সমস্যা থাকবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের
যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা নতুন ব্যবসা শুরু করে দিতে পারেন। ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে উন্নতি আছে, নতুন চাকরি বা চাকরি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন বড় সুযোগ পাওয়া যাবে। এই সময়টা খুব ভালো সুযোগ আসবে এবং ট্রানজিট করলেও, বৃহস্পতি ট্রানজিট করলেও কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বড় সুযোগ এখন আছে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির নবমে বৃহস্পতি, সমসপ্তমে রয়েছে শনি। কথাটা চলে এলো যেহেতু ট্রানজিট চলছে সেই জন্য। তো সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় চলছে। যারা কাজে হাত দিচ্ছেন তাদের কাজ, মানে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, অর্থাৎ ভাগ্য এখন প্রত্যেকটা ক্ষেত্রেই সাথ দেবে। সুতরাং আপনাদের যদি নতুন কোনো কর্মে যোগ দিতে চান বা কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা যদি চাকরির কোনো পরিবর্তন করতে চান তাহলে কিন্তু সেগুলো হবে। এবং এর পরেও ব্যবসায় উন্নতি আছে, চাকরিতেও আপনার নিজের যে ক্ষেত্রে যে সেক্টরে রয়েছেন সে ক্ষেত্রেও কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ স্যালারি বেড়ে যাওয়ার বা আপনার মানে আপগ্রেডেশন, অর্থাৎ যে প্রফেশনে রয়েছেন সেখান থেকে আপনার অন্য ভালো একটা প্রফেশনে আপনি চলে গেলেন। সন্তান ক্ষেত্র শুভ এবং দাম্পত্য জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের এখন ভীষণ ভালো চলছে। এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছো তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্র একটা ভালো সুযোগ পাবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি এমনিতেই কন্যা রাশির জাতক জাতিকাদের ট্রানজিটটা এখন ভালো নয়, কেতু বসে আছে, সমসপ্তমে রাহু, অষ্টমে বৃহস্পতি। আমি প্রথমেই যখন প্রোগ্রাম শুরু করেছিলাম তখন বলেইছিলাম যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের কোনো সুখবর কিন্তু নেই। যেহেতু অষ্টম ঘর, সেহেতু রোগ ভোগ, লিভার কিডনির প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। এছাড়া দাম্পত্য জীবনে অসুবিধা হতে পারে, দাম্পত্য জীবন চরমভাবে মানে আইনি সমস্যা আসতে পারে, এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আসতে পারে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বলবান কম থাকবে, অর্থাৎ রোজগার যে বিশালভাবে হবে বা উন্নতি হবে এটার কিন্তু আমি এখনও প্রসপেক্ট পাচ্ছি না। তবে কিছুদিন ওয়েট করতে হবে, অষ্টম থেকে নবমে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো রেজাল্ট পাবেন এবার থেকে আপনারা, তবে কিছুদিন মে মাস অবধি ওয়েট করতে হবে, তারপর থেকে আপনাদের খুব ভালো সময় যাবে। তারপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুবই ভালো যাবে। অর্থনৈতিক যারা ব্যবসা করছো বা চাকরি করছো তাদের প্রত্যেকটি ক্ষেত্রে নিজেরাও জানো যে কতটা ভালো হচ্ছে। আরও এই 15 দিনের মধ্যে হয়তো কোনো শুভ সংবাদ তোমরা পেতে পারো, তোমাদের স্যালারি হঠাৎ বেড়ে যেতে পারে বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারো বা নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারো বা কোনো অফার আসতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো। দাম্পত্য জীবন ভীষণ ভালো। যারা অবিবাহিত রয়েছে হঠাৎ করে দেখা যাবে এই সময় তাদের বিয়ের কানেকশন শুরু হয়ে গেল। সন্তান ক্ষেত্র ভীষণ ভালো এবং উচ্চশিক্ষা বা যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 6th হাউস, বৃহস্পতি এখানে হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি কোনো বিশাল কিছু শুভ বলতে পারবো না, শুধু বলবো যে রোগ ভোগের ক্ষেত্রে একটু সমঝে চলতে হবে। অবশ্যই যদি কোনো প্রবলেম হয়, যদি মানে রক্ত বা অস্থি সমস্যা বা চোখের সমস্যা এগুলো যদি দেখা দেয় অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। 15 দিনের মধ্যে নিজেকে সাবধানে রাখতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, নচেত আর বেশি কিছু নেই। যেহেতু বেশি দিন নয়, এটা ঠিক 15-16 দিনের ব্যাপার, সেই জন্য এই কদিন একটু নিজেকে সামনে রাখলেই চলে যাবে। তারপরে আসবে ধনুরাশি। ধনুরাশির 5th হাউস। প্রথমত বলবো যারা উচ্চশিক্ষা করছো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট এই সময় পাবে। এই কদিনের মধ্যেই হয়তো অনেকদিন ধরে চেষ্টা হচ্ছিল না, এই কদিনের মধ্যেই হয়তো সুযোগ এসে যেতে পারে বা দেশের ভিতরেও সুযোগ এসে যেতে পারে ভালো একটা জায়গায়। স্টুডেন্টদের ক্ষেত্রেও ভালো। যাদের সন্তান হচ্ছিল না এই সময় সন্তানের জন্য ক্যারি করতে পারো সন্তান, বা সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের শরীর নিয়ে যে চিন্তা চলছিল সেটাও কিন্তু খুব ভালো। এবং আয়ের ক্ষেত্র, ধনুরাশির জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রটা ভীষণ শুভ। আয়ের জায়গাটা এখন খুব স্টেবল হয়ে যাবে, ভালো আয় আসবে।
এবং চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যে ক্ষেত্রেই হোক না কেন, উন্নতি তোমরা বেশি উন্নতি 15-16 দিনের মধ্যে পজিটিভ কিছু তোমরা পেয়ে যাবে। সেটা কি পাবে আমি জানি না, তবে আয়ের ক্ষেত্রে পজিটিভ হবেই হবে। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির 4th হাউসে বৃহস্পতি। গৃহ, কারো হয়তো ঘর, মানে ভালো একটা ঘর খুঁজছিলেন, মানে মাথার উপর ছাদ খুঁজছিলেন, কিছুতেই নিজের পছন্দ মতন ছাদ পাচ্ছিলেন না, বা ভালো একটা গৃহের কানেকশন হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ঘরের একটা ভালো কানেকশন আসবে। গৃহে শুভ অনুষ্ঠান হবে। আপনি যদি চাইছেন তো এই সময় বাহনও ক্রয় করতে পারেন। আপনার সমস্ত দাম্পত্য জীবন, সন্তান বা ঘরে পারিবারিক যে সমস্যা চলছিল, বাস্তুর মধ্যে যে একটা সমস্যা চলছিল, সেই সমস্যা থেকেও কিন্তু আপনি এই সময়ের মধ্যে বেরিয়ে আসবেন। এবং পরবর্তীকালেও আমি পরেরটাকেও বলে দিচ্ছি, পরবর্তীকালে আরও পজিটিভ অনেক কিছুই মকর রাশির, এমনি মকর রাশির 7.5 শেষ হতে চললো। এখন থেকে মকর রাশির জাতক জাতিকাদের এর পরের থেকে প্রত্যেকটা সময় শুভ ফল আপনারা পেতে থাকবেন। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির এমনিতে 7.5 চলছে, একদম মানে মিডল পিরিয়ড। কুম্ভ রাশির মিডল পিরিয়ডে 7.5 চলাকালীন এমনি কুম্ভ রাশির, বিশেষ করে কুম্ভ রাশি আর মীন রাশির জাতক জাতিকারা তো এখন দেখা যাচ্ছে চেম্বারে এদেরই ভিড় বেশি, চেম্বারে এরাই বেশি আসছে, এদের প্রবলেমের কোনো শেষ নেই। যখনই এসে বলছে প্রবলেম, বা যখনই ফোন করে প্রবলেম শুনছি, বুঝেই যাই যে এর রাশি এখন হয় কুম্ভ রাশি, না হয় মীন রাশি। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো কিছুটা প্রবলেম চলছেই, কিন্তু প্রবলেমের মধ্যেও সুখবর। যাদের দেখা যাচ্ছে যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক একদমই খারাপ হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা সুসম্পর্ক হবে। ভাই বোন এসে হেল্প করবে, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমে ভাই বোন এসে ইনভলভ হবে এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন। বাদবাকি যেরকম চলছিল, অর্থনৈতিক পরিস্থিতি বলুন বা দাম্পত্য জীবন যেরকম চলছিল, সেরকমই অ্যাজ ইট ইজ চলবে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির 2nd হাউসে, মীন রাশিতে বসে আছে রাহু এবং 2nd হাউসে রয়েছে বৃহস্পতি। তো অর্থনৈতিক দিক থেকে, মানে যেহেতু রবি নক্ষত্র যাবে, বলবো সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু, রাস্তাটা খুলছে আস্তে আস্তে। এবং এই মানে 15-16 দিনের মধ্যে, আগে যেটা দেখতে পাচ্ছিলেন যে আপনার অর্থনৈতিক জায়গাটা আপনি স্টেবল হচ্ছিলেন না, এই জায়গাটা কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে ভালো জায়গায় পৌঁছে যাবে। ভালো জায়গায় পৌঁছো, এটাই আমার মানে বলার উদ্দেশ্য। কারণ যেহেতু 7.5 এবং রাহু বসে আছে মীন রাশি, সত্যি একটা এমন একটা সময় চলছে যে সত্যি খুব খারাপ সময়। শুধু তার মীন রাশি জাতক জাতিকে শুধু বাক্যের দ্বারা অর্থাৎ কথার দ্বারা লোককে সন্তুষ্ট করছেন, এবং এইভাবেই কিন্তু আপনারা বেঁচে আছেন। বেঁচে আছেন বলতে আপনাদের জীবনটা চলছে। এখন কিছুদিন একটু মীন রাশির জাতক জাতিকাদের চলবে, কিছুটা সময় তো খারাপ চলবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাবে। যারা আমার কাছে দেখাতে চাইছেন, আমার নিচে স্ক্রলে নাম্বারটি আছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে, বুকিং করে চেম্বারে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে, অনলাইন কনসালটেশন আপনারা নিতে পারেন। আর যারা আমার প্রোগ্রাম দেখছেন, তাদেরকে বলবো যে এতদিন আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন, সত্যি আমি আপ্লুত। এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন। আমি চেষ্টা করব আমার দ্বারা, আমি যতটা সম্ভব আপনাদেরকে এখান থেকে প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে উপকার করার জন্য। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বেল আইকনটিতে অল সেটা থেকে প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।